নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পটলের দোরমা। এই দোরমা বানানোর জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো পটল। এখানে আমি বড় সাইজের 8টা পটল নিয়ে নিয়েছি। পটলের দুদিকটা কেটে খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সব পটলেরই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার পটলের একদিকটা আমি একটু বেশি করে কেটে নিয়েছি, যেদিক থেকে আমি পটলের ভেতরে শাঁসটা বের করব। একটা চামচের সাহায্যে আলতো হাতে এভাবে শাঁসটা বের করে নেব। খুব সহজেই এই শাঁসগুলো বের করা সম্ভব। দেখুন, পুরো শাঁস বেরিয়ে গেছে। সব পটলেরই শাঁস আমার বের করা হয়ে গেছে। এখানে এই 1 বাটি শাঁস আমার দরকার পটলের পুরটা তৈরি করার জন্য। এখানে পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ ও সামান্য নুন। এই নুন আর হলুদ পটলের গায়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট পটলটা রেখে দেব। কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলো আমি একে একে ভেজে নেব। পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি পটলের শাঁসটা মিক্সিতে বেটে নিচ্ছি। শাঁসটা বাটা হয়ে গেছে, এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। এই পটল ভাজার তেলেই আমি পটলের পুরটা তৈরি করব। প্রথমেই এখানে আমি দিয়ে দিলাম অর্ধেক নারকেল কুড়োনো। নারকেলটা ভালো করে ভেজে নেব। প্রথমে নারকেলটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব পটলের ভেতরের শাঁসটা, যেটা আমি বেটে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা এই পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দেখুন, পুরটা কড়াইয়ের থেকে উঠে আসছে, তার মানে পুরটা আমার তৈরি হয়ে গেছে। এদিকে পটল আর পুর দুটোই আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই পটলের মধ্যে পুরটা ভরে নেব। বেশ ভালো করে চেপে চেপে একদম নিচ পর্যন্ত ভরে নেব। সব পটলগুলোতে পুরটা আমি ভরে নিয়েছি। এবার এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা আর একটা টমেটো মিক্সিতে বেটে নেব। এই মশলাটা আমার গ্রেভির জন্য দরকার। কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে। এবার এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব।
গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি একটু জল দিয়ে দিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে টেস্টটা ভালো লাগবে। এই মশলার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেব। এবার এপিট ওপিট করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব, যাতে গ্রেভিটা পটলের ভেতরে ঢুকে যায়। দেখুন পটলটা একদম গ্রেভির সাথে মাখা মাখা হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার এই পটলের দোরমা আমি সার্ভ করে নিচ্ছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই পটলের দোরমা সার্ভ করতে পারবেন। নিরামিষের দিনে এই নারকোল দেওয়া পটলের দোরমা থাকলে আর অন্য কোনো পদের প্রয়োজন হয় না। আমার আজকের এই পটলের দোরমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।